খুব জল তেষ্টা পেয়েছে। পূজারি নিয়ে আমাকে কমপ্লিট করতেই হবে। আমার থামলে চলবে না, চলবে না মহারাজ, এগিয়ে চল। কি হলো আপনার? শরীর খারাপ করছে? জল খাবেন একটু? হ্যাঁ জল? হ্যাঁ জল আমার কাছে আছে, দাঁড়ান দাঁড়ান দিচ্ছি। এই যে দাদা জল। সত্যিটা না জানা অবধি আমি জল স্পর্শ করব না, শপথ নিলাম। না, জল লাগবে না, থ্যাংক ইউ। একটু জল খান, দেখুন বেটার ফিল করবেন। আর আমার কোনো অসুবিধা নেই, আপনি সামনে ডাক্তারখানা রয়েছে, বললে আমি আপনাকে ধরে নিচ্ছি, চলুন। ঠিক আছে। আপনাকে দেখে তো আপনাকে ঠিক লাগছে না, একটু চলুন। আমি ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে। না, এই শরীরটা খুব খারাপ লাগছে। কি করে যে দুদিন ধরে পূজা না খেয়ে আছে, জল খায়নি এক ফোঁটাও। সংসার সামলাচ্ছে, তারপরে দোকান সামলাচ্ছে। আমি আর পারছি না, তাড়াতাড়ি বাড়ি যাই, কোডিংটা শেষ করতে হবে, অ্যাপটা বানাতে হবে। কি মিস্টার মুখার্জি, এখন একটু বেটার লাগছে? কি হয়েছে? কি হয়েছে ওনার? হ্যাঁ, কি হয়েছে? না না, কিছু হয়নি মহারাজ। কিছু না হলেই ভালো, কিন্তু দেখে তো মনে হচ্ছে অনেক কিছু হয়েছে। বাবা, একজন পেশেন্টের এতজন কেয়ার গিভার? স্যার, আমাকে ওরা সবাই খুব ভালোবাসে। হ্যাঁ, সেটাই তো দেখছি। হ্যাঁ, কিন্তু উনি নিজেকে একদমই ভালোবাসেন না। হ্যাঁ, একদমই না, নিজেকে টর্চার করে। ডক্টর, এক্স্যাক্টলি ওনার কি হয়েছে? এক্সট্রিম ডিহাইড্রেশন। শরীরে জলের ঘাটতি তো হবারই কথা, জল না খেলে এমনই হয়। শোনো, কে কাকে বলছে দেখ। বৌদি, প্লিজ প্লিজ এবার আপনি একটু জল খান। এ কি, উনিও জল খাচ্ছেন না? না স্যার, প্রায় 48 ঘন্টা হতে চললো, ওরা জল খাবার কিচ্ছু খায়নি। হ্যাঁ, প্রায় 48 ঘন্টা জল খাননি, কিন্তু কেন? আচ্ছা, আপনারা কি কোনো রকম মানত করেছেন? হ্যাঁ,
নিজেকে কষ্ট দেওয়ার মানত। হ্যাঁ এই তুই চুপ কর। না না, একদম চুপ করবে না। আচ্ছা, আপনি তো মিসেস পূজা মুখার্জি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম। আপনার হাজবেন্ড বলেছে। স্যার, ওনাকে বলুন না প্লিজ জল খেতে, নাহলে উনি এবার কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। মেয়েদের কই মাছের জান হয় মিস্টার মুখার্জি, তারা অত সহজে নেতিয়ে পড়ে না। হ্যাঁ, মেয়েরা সন্তান ধারণ করেন, তাই মেয়েদের সহ্য শক্তি সব থেকে বেশি। অনেক বেশি। আমরা পুরুষরা তাদের কাছে নগণ। দেখো পূজা, আমি জানি তোমার অনেক সহ্য শক্তি। তুমি জল না কেউ বাড়ির কাজ সামলাচ্ছ, নিজের দোকান সামলাচ্ছ, তোমার অসীম ক্ষমতা, তোমার অসম্ভব ধৈর্য শক্তি। পূজা, তুমি কি আমার মুখ চেয়ে শপথ ভাঙতে পারো না? প্লিজ বন্ধু। দিদি প্লিজ। বৌদি, বৌদি, এত জেদ কিন্তু ভালো না। বৌদি, বৌদি, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি বৌদি। দিদি দিদি, তোরা জামা এমন কোনো ক্ষতি হলে আমরা কোথায় যাব বল? তুই জানিস না কোনো। না, আমি জানতেও চাই না। আমি শুধু চাই পূজার আজ ভালো থাকুক। পূজার আজ জিন্দাবাদ। জিন্দাবাদ। মহারাজ, মহারাজ, তুই একটু নিজে জল খা আর পূজা বৌদিকেও জল খাওয়া। আরে না না, ওনাকে এখন জল দেবেন না। ওনাকে একটু আগেই অনেকটা স্যালাইন দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমার স্যালাইন দিতে হয়েছে? বেরোলো তাহলে? তুমি না, বেরোবে না। তুমি কিছুতেই বেরোবে না। যতক্ষণ না সত্যিগুলো জানছি ততক্ষণ তুমি বলে ডাকবো না। আর অন্য জল স্পর্শ করো? লিসেন পূজারিনী, ইউ আর টেকিং থিংস টু ফার। আমি তোমার টিচার আর আমি তোমাকে হুকুম করছি। তুমি মিস্টার মাথা গরমের কথা ভেবে নিজের শপথ ভঙ্গ করো। আর তুমি নিশ্চয় চাও না যে তোমার জন্য মিস্টার মাথা গরম কষ্ট পাক। পূজা, আপনি কিন্তু একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখুন। আমি তোমাকে কোনোদিনও কোনো কিছুর জন্য জোর করবো না মহারানী। তুমি তোমার অনুযায়ী সিদ্ধান্ত নাও। আমায় একটু জল দেবেন প্লিজ? খুব জল তেষ্টা পেয়েছে। বোন, কি যেন নাম বললে? পূজারাজ? হ্যাঁ স্যার, পূজারাজ। ভালো থেকো পূজারাজ, দুজনেই।
আস্তে আস্তে, এটা একটা চেম্বার। অনেক হয়েছে, এবার আমাকে জল খাওয়াও, খিদেও পেয়েছে খুব আমার। থ্যাংক ইউ মহারানী। গল্পের নামি উড়ান, অভিমান জমে অফুরান, লিখে চলে তবু জীবনের গান। ডানা মেলে যাব উড়ে, যত সে কল ভেঙে চুড়ে, বদলে মুহূর্তে দাবার দান। ভালোবাসা দিয়ে জিতে নেব সবই পৃথিবীতে, আকাশ ছোঁয়া মন আলোয় স্নান। উড়ান উড়ান, শুরু আজকে দুজনে উড়ান। মহারাজ, পূজা তুমি এসেছো? আজ এখানে তোমার নয়, আমার থাকার কথা। ভাই, তোমাকে সবাই ফ্রড বলছে। ফ্রড? পূজার জন্য আমি সব অপবাদ মাথা পেতে নেব। কিন্তু আমি যে মাথা পেতে নেব না, কোনো দিনও না। উড়ান